রোজ রোজ চিকেন খেতে ভালো লাগে না, কিন্তু আমার বাড়ির বাচ্চারা কেন শুনবে, ওরা তো চিকেনই ফেভারিট। সেই কারণে বানিয়ে নিলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো দেখতে পাচ্ছ রেসিপিটা কীভাবে বানাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে জানিয়ে দিই তোমরা কেমন আছো, আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি 800 মতো চিকেন নিয়েছি এবং তার মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিই আর 2 চামচ টক দই দিয়ে একটুখানি সরষের তেল দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। একটা লেবুর রসও দেবো, সেটা একটু দেরি করে দিয়েছিলাম, সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম বন্ধুরা। তো সবসময় একঘেয়েমি চিকেন ভালো লাগে না, তাই আমি একটু অন্যরকম বানালাম চিকেনটা। চিকেন মশলা কারি বাস্ট, মানে কী বলবো বন্ধুরা, দুর্দান্ত স্বাদ ছিল চিকেনটা। কারণ আমি খেয়ে তারপরেই ভিডিওটা দিচ্ছি। তো তারপরে আমি ওটাকে মাখিয়ে রাখার পরেই দুটো পেঁয়াজ আমি এখানে সুন্দর করে বাদামি করে বেরেস্তা টাইপের ভেজে নেব। পেঁয়াজগুলো কাটা আমার একটু অন্যরকম হয়ে গেছিলো, পেঁয়াজটা ঝিরিঝিরি কাটলে বেশি ভালো হতো। তো শাশুড়ি মা যাই হোক এইভাবেই কেটে দিল। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম, নিয়ে তুলে নিয়ে গোটা গরম মশলা ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে সেই মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ততক্ষণ একটু সিমে আঁচ করে আমি ঢাকা দিয়ে এটাকে ম্যারিনেট করতে দিয়ে আমি চলে যাব তোমার ওই মশলাটা যে বানাচ্ছি সেটাকে আমি পেস্ট করতে যাবো। তো সেই মশলার মধ্যে কী কী দেবো চলো দেখে নাও তোমরা। ওই যে বাদামি করে পেঁয়াজটা ভেজেছিলাম ওর মধ্যে কটা আমন্ড বাদাম দেবো, একটুখানি কাজু কিশমিশ, কাজু বাদাম মানে কাজু বাদাম দেবো। তারপরে আমি দেবো একটু টক দই। আগে মাংসের মধ্যে আমি টক দই যেহেতু মাখিয়েছিলাম সেই কারণে এর মধ্যে একটু টক দইটা অল্প করে দিলাম। তারপরে দেখো পেস্ট করলাম পুরো মশলাটা, পেস্ট করে এখানে হালকা আস্তে আস্তে করে মাংসের মধ্যে পুরো মাখিয়ে দিতে হবে, মানে ম্যারিনেট মতো করে দিতে হবে। তো দেখো সমস্ত মাংসের মধ্যে মশলাটা ঠিক মতো যাবে সেরকমভাবে নাড়তে হবে। আমার যেহেতু ননস্টিক কড়াইটা ছোটো হয়ে গেছিলো, মাংসর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তো সবই ঠিক হয়ে যাবে। কারণ আস্তে আস্তে করতে করতে না, যখন আমি গ্যাসটা সিমে করে করবো না, এর মধ্যে প্রত্যেকটা জিনিস ঠিকমতো লেগে যাবে। তো দেখো সুন্দর করে কালার বেরিয়ে এসছে, কত সুন্দর খেতেও হয়েছিল বন্ধুরা, খুবই খুবই স্বাদের। তো দেখো আস্তে 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 করে আমি সমস্ত মাংসের মধ্যে মশলাগুলো কিন্তু মাখিয়ে দিলাম। এইবার আমি একটুখানি ঘি ওদিকে গরম করে, ননস্টিকের একটা ছোট্ট প্যান ছিল তার মধ্যে গরম করে আমি এর মধ্যে ঢেলে দিলাম। যেমন গুড় দেবে সেরকম মিষ্টি হবে কিন্তু বন্ধুরা, খেতে কিন্তু খুবই সুন্দর টেস্ট হবে। মাঝে মধ্যে না এই বর্ষার সময় ইচ্ছা করে একটু রুটি পরোটা খেতে, সেই কারণে এটা বানিয়ে নেওয়া। তারপরে কটা কাঁচা লঙ্কা চিড়ে কাস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের একদম চিকেন তৈরি হয়ে গেল, মশলা চিকেন কারি। তো কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্টে জানিও। খেতে কিন্তু বন্ধুরা যখন খাবে তখনই তোমরা বলবে যে কেমন হয়েছিল। আমি কেন বললাম যে একবার বানিয়ে দেখো। তো দেখো আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে। চিকেন মশলা কারি এইভাবে বানালে জাস্ট ফাটাফাটি হবে। তো দেখো রুমালি রুটি আনিয়েছিলাম, কারণ আমার শরীর ভালো না, লাচ্চা পরোটা দিয়েও ভালো লাগে, এমনি পরোটা দিয়েও ভালো লাগে এবং রুমালি রুটি দিয়েও ভালো লাগে। তো আমি একে একে সবাইকে বেড়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে বানিয়ে খাও, দেখবে কি সুন্দর খেতে, জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো চলো টাটা, বাই বাই, ভালো।